এসছে অটো, আর ও কোথায় চাপছে দেখ। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আর আমরাও ভালো আছি। মিষ্টিকে অটোতে তুলে দিয়ে আমি একটু বাজারে গেছিলাম। আজকে গণেশ পুজোর বাজার, খুব ভিড়। সকাল সকাল বাজারে গিয়ে এখন এলাম। কালকে তো গণেশ পুজো, ঠাকুর এনেছি। প্রত্যেক বছর আমি একটু ঠাকুরকে বসাই, পরে কালকে আপনাদের সঙ্গে শেয়ার করব ঠাকুরকে। আমার ঠাকুরকে রেখে দিলাম। ফল টল এনেছি কিছু কিছু, কোনো কিছু বাজার বাকি আছে, বিকেলে যাব। একটু ফুল নিয়ে নিলাম, আজকে ঠাকুরকে দেব, আর বিকেলে গিয়ে আর একটু ফুল নিয়ে আসব। আজকে শুক্রবার, আর সামনে শনিবারে মানে কালকে আমাদের পুজো, গণেশ পুজো। বিঘ্নহর্তা সবার ঘরে ঘরে আসছে, সবার যেন মঙ্গল করে এই প্রার্থনা করি। প্রত্যেক বছর আমি একটু ঘরোয়াভাবে পুজো করি, তাই এবছরও একটা ঠাকুর নিয়ে এসেছি, আর একটু কিছু ফল এনেছি, এই দিয়েই পুজো করি। একটু বিকেলে যাব, মোদক টোদক আনবো, একটু ফুলের মালা আনবো। পুরি দেখো কত বড় বড়, রুটির মতন। আমরা বাঙালিরা যেমন রুটি খাই, এখানে এদের পুরিগুলো এরকমই বড় হয়। যখন আমি ফার্স্ট বিয়ে হয়ে এসেছি আমি খুব অবাক হতাম। তার সঙ্গে একটা আলুর তরকারি দেয়, আলুর তরকারিটা বেসন দিয়ে বানায়, খারাপ না, ভালোই লাগে। এই দেখো, আজকে কিছু টিফিন বানায়নি, ওই জন্য আমার জন্য দুটো পুরি নিয়ে চলে এসেছি। ভাইজাকের পুরিগুলো কি বড় বড় হয় জানেন, আমি মানে অদ্ভুত হতাম প্রথম প্রথম যখন এসেছি। আমরা তো ছোট ছোট লুচি খাই, এখানে লুচিগুলো এত বড়। বাজার থেকে অল্প করেই সবজি এনেছি, মিষ্টির বাবা তো নেই, আর আমাদের দুজনের অল্প সবজি হলেই হয়ে যাচ্ছে। সবজিগুলো একদম টাটকা টাটকা ছিল। এই ছোট্ট কুমড়োটা 10 টাকা নিয়েছে, এখানে এরকম কাটা কুমড়ো কিনতে পাওয়া যায়। আর কাঁকরোলগুলো বেশ বড় বড়, দেখুন 25 টাকা হাফ কেজি নিয়েছে। এরকম কাঁকরোল ভাইজাকে ভালোই পাওয়া যায়। আর ভেন্ডি, একটু কুঁদরি, এইসবই নিলাম। আলু, আদা, পেঁয়াজটা নিয়ে নিই, ঠাকুরের জিনিস যেহেতু এনেছি। আর এই সবজি বাজার করলাম। গতকাল একটু ফুল আনতে গেছিলাম, তখন দুটো ঝিঙে নিয়ে এসেছি। আমাদের ভাইজাকে না রোডের উপরে এই সবজি কিনতে পাওয়া যায় বিকেলে, তখন ঝিঙে দেখেছিলাম, ঝিঙে এনেছি। ভাবছি আজকে একটু ঝিঙে দিয়ে তরকারি করব, একটু ঝোল ঝোল, সাথে দুটো ডিমও দিয়ে দেবো। ভাবছিলাম ডিমটা সেদ্ধ করে দেবো, কিন্তু ভাবলাম এই ঝোলের মধ্যেই ডিম পোচের মতন একটু ঝোল ঝোল করব। মিষ্টি আবার খুব পছন্দ করে। গোটা ডিম সেদ্ধ দিয়ে এরকম ঝোলের মধ্যে দিলে মিষ্টি অতটা ভালোবাসে না, কিন্তু এই তরকারিটা করলে না ও আবার খায়। পোচটা বেশ ঝোলে ডুবে থাকে, ওর খুব পছন্দ। একটু কালো জিরে ফোড়ন দিয়েছিলাম, তারপর একটু আলু, একটু আদা রসুন পেস্ট আর জিরে ধনে বাটা একসঙ্গে বেটেছিলাম আদা রসুনের সঙ্গে। ওই মশলা 1 চামচ মতন দিয়েছিলাম, আর একটু নুন, হলুদ, গোলমরিচ গুঁড়ো একটু দিয়েছি ওই আদা রসুন পেস্টের মধ্যে। ওই জন্য কাঁচা লঙ্কাটা শেষ হয়ে গেছে, ওই জন্য অল্প করেই ঝাল করছি। মিষ্টি তো আবার বেশি ঝাল হলে খেতে পারবে না। আর ঝিঙেগুলো দিয়ে বেশ নাড়াচাড়া করে গরম জল দিয়ে দিয়েছি। ঝোলটা ফুটে উঠছে, তখন দুটো ডিম পোচ এরকম মানে দিয়ে দেবো। বেশ ভালো লাগে কিন্তু খেতে, কোনো ডিমের আষ্টে গন্ধ বেরোয় না, খুব টেস্ট হয়। একটু উপর থেকে গরম মশলা বা ধনে পাতা ছড়িয়ে দিলে বেশ ভালোই থাকে, কিন্তু আমার গরম মশলা দিয়েছি, ধনে পাতা নেই। হয়ে গেছে তরকারিটা, আর খেতেও বেশ টেস্ট হয়। আপনারা একবার বানিয়ে দেখবেন এরকম ঝোল ঝোল তরকারি, দুপুরবেলা আর ডাল বানানোর দরকার হয় না। চলুন ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন।